হঠাৎ করেই বদলে গেছে হুররাম সুলতান। এক দুই করে পঞ্চম মৌসুম পর্যন্ত যারা সুলতান সুলেমানের ধারাবাহিক দর্শক তারা একটু ধাক্কায় খেয়েছেন। ভাবছেন কি এমন হলো যে বাংলায় ডাবিং করা দীপ্ত টিভির এই ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র হুররাম সুলতানের পরিবর্তন আনতে হলো? সেই উত্তরটা জানার আগে হুররাম সুলতানের ভূমিকায় অভিনয় করা মারিয়ম জালনি সম্পর্কে জেনে নিই। তার জন্ম 1983 সালের 12ই আগস্ট। বাবা তুরস্কের আর অভিনেত্রী মা জার্মানির। সে সূত্রে মরিয়ম তুরস্ক ও জার্মানি উভয় দেশের নাগরিক। তবে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন জার্মানিতেই। সেখানে অল্প বিস্তর অভিনয় আর মডেলিং করে নাম করেছিলেন তিনি। 2010 সালের শেষের দিকে ভাগ্যটা একেবারে বদলে যায় মারিয়মের। তুরস্কের 600 বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তখন। আর সেখানে সুলতান সুলেমানের অপূর্ব সুন্দরী দাসী থেকে স্ত্রী বনে যাওয়া হুররামের চরিত্রে অভিনয় করার জন্য ডাক পান মারিয়ম। এই ধারাবাহিকে হুররাম চরিত্রটি শুধু সৌন্দর্যের নয়, বুদ্ধিদীপ্ত প্রসাদ ষড়যন্ত্র আর ক্ষমতার সর্বোচ্চটুকু নিজের করে নেওয়ার রহস্যময় এক নারীও। এই সবকটি বিষয়ই এত সুন্দর করে পর্দায় তুলে ধরেছেন মারিয়ম, যেন বাস্তবের মারিয়ম আর পর্দার হুররাম একাকার হয়ে গেছেন। এই ধারাবাহিকটিতে কাজ করার সময় চিত্রনাট্যের হুররাম চরিত্রটির মতো তার ব্যক্তি জীবনেও নানা উত্থান পতন ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তুরস্কের এক পেলে বয় চান এতেশের প্রেমে পড়েন তিনি। যদিও দুই সন্তানের জনক চানের সঙ্গে সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য তিনি বেশ সতর্ক ছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা প্রেমের সম্পর্কে গড়ায়, তাও করুণ প্রেমের। 2013 সালের মে মাসে হঠাৎ করে ধারাবাহিকটিতে অভিনয় করা বন্ধ করে দেন মারিয়ম। তুরস্কের গণমাধ্যমের কল্যাণে প্রথম খবর রটেছিল এই ধারাবাহিকের প্রধান চরিত্র সুলতান সুলেমান হিসাবে অভিনয় করা হালিত এরগেঞ্চের চেয়ে কম সম্মানী পাওয়ায় তিনি কাজ বন্ধ করে দিয়েছিলেন। তবে সেটি ধোপে টেকেনি এ কারণে যে মারিয়ম তো এতদিন এই সম্মানিতায় অভিনয় করেছিলেন, কখনো বিষয়টি নিয়ে তিনি আপত্তি তুলেননি। তাছাড়া এই চরিত্রে অভিনয় তাকে যে খ্যাতি আর সম্মান এনে দিচ্ছিল সেটা তিনি ভালোভাবে উপভোগ করছিলেন। এরপর কেঁচো খুঁড়তে অনেকটা সাপ বেরিয়ে আসার মতো ঘটনা ঘটল। জানা গেল প্রেমিক চান এতেশের কাছ থেকে চূড়ান্ত প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। ওই সময় পাকিস্তানের সাংবাদিক আয়েশা নারমানকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়ম বলেন, আমি ভুল মানুষকে ভালোবেসেছি। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, তার আর চানের মধ্যে সম্পর্কটা ছিল বাইরে খেতে যাওয়া ঘুরতে যাওয়া পর্যন্তই। পরিচিতরা চানের মতো প্লে বয়ের সঙ্গে গভীর সম্পর্ক না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তাদেরও সম্পর্কটা গভীর করার ভাবনা ছিল না, তবে তিনি নিজে একসময় চানের প্রতি দুর্বল হয়ে পড়েন। মরিয়ম বলছিলেন, যখন প্রেমিক চানকে তিনি জানান যে তাদের জীবনে সন্তান আসতে যাচ্ছে, তখন প্রেমিকের ভিন্ন রূপ দেখেছেন তিনি। তার ভাষায়, চান এতে সে খবর শুনে খুবই ক্ষেপে যায় এবং বলেন তিনি সন্তানের দায়িত্ব নিতে পারবেন না। তার ঘরে স্ত্রী এবং 2 সন্তান আছে। ভালো ক্যারিয়ারের কথা চিন্তা করে তিনি গর্ভপাত করারও পরামর্শ দেন মারিয়ামকে। তবে মারিয়াম জাল্লি সেটা করেননি। তিনি প্রেমিককে ছেড়েছেন আর অনাগত সন্তানকে আঁকড়ে ধরে বাঁচার জন্য তুরস্কের সব পাট চুকিয়ে তিনি জার্মানিতে পরিবারের কাছে চলে যান। ফলে হুররাম চরিত্রটিতে তার আর অভিনয় করা হয়নি। ধারাবাহিকটির কর্তা ব্যক্তিরা নতুন আরেকজনকে এই চরিত্রে অভিনয়ের জন্য নেন। বর্তমানে 34 বছর বয়সী এই অভিনেত্রী এক ফুটফুটে কন্যা সন্তানের মা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।